ফাইবার মার্কেটপ্লেসে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করেছেন অ্যান্ড নতুন গিগ পাবলিশ করেছেন অথবা যারা নতুন গিগ পাবলিশ করতে চাচ্ছেন, আশা করি এই ভিডিওটা তাদের কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আমি সরাসরি চলে যাচ্ছি পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের অনেক নতুন ফ্রিল্যান্সার আছেন যারা আমাকে তাদের গিগের লিঙ্ক অথবা অ্যাকাউন্টের লিঙ্ক তারা আমাকে শেয়ার করে থাকেন অ্যান্ড আমি গিগগুলো ভিজিট করি। অ্যান্ড আপনাদের যদি কারোর কোনো গিগে যদি প্রবলেম থাকে এবং কোথায় সেই প্রবলেমটা এবং তো কোথায় আপনাকে চেঞ্জ করতে হবে, অনেকের টাইটেল, ইমেজ, ট্যাগসে প্রবলেম থাকে, ডেসক্রিপশনের সমস্যা থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যেকটা গিগ আমি অ্যানালাইসিস করব। আর এই ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা যারা নতুন মার্কেটে কাজ করতে আসছেন বা কাজ করবেন, গিগ পাবলিশ করবেন, আপনারা যেন সুন্দরভাবে, প্রফেশনালভাবে, নির্ভুলভাবে আপনারা যেন গিগগুলো পাবলিশ করেন। কারণ আপনি যে সময়টা দিচ্ছেন এই সময়টা যেন বৃথা না যায়। তো অনেক আশা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেছেন। তো অবশ্যই এখান থেকে সাকসেস আনতে হবে, পরিশ্রমটা আমাদেরকে করতে হবে এবং সেই পরিশ্রমটা যদি আমরা সঠিক গাইডলাইনে করতে পারি তাহলে আমাদের এই জার্নিটা অনেক ইজি হবে। আমরা প্রথমে এই গিগটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা গিগ উনি শেয়ার করেছেন। তো আমরা প্রথম গিগটা আমরা ওপেন করব। সো একে একে আমরা আরো কিছু গিগ এখানে দেখব, যেমন জান্নাত তানিয়া উনি আছেন। ওকে, সো ওনার অ্যাকাউন্টটা আমরা দেখব। এরপর আছে শাহানিয়া জঙ্কুর, ওনার প্রোফাইলটাও আমরা দেখব, উনি গিগ শেয়ার করেছিলেন। অলরাইট, এন্ড এরপরে আছে বাদন হোসেন, আমরা তার প্রোফাইলটা দেখব। সো তার গিগে আসার পর আমরা প্রথম যে বিষয়টা আমি দেখি এটা হচ্ছে যে আপনার ক্যাটাগরিটা ঠিক আছে কিনা। সো যেহেতু লিড জেনারেশনের গিগ, সো অবশ্যই লিড জেনারেশন ক্যাটাগরির মধ্যেই থাকতে হবে। অলরাইট, উনি টাইটেলে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছেন আমরা দেখে আসি। I will do targeted B2B lead generation, prospect, business, email list. লিস্ট বানানটা এখানে ভুল আছে, তো অবশ্যই এটা কারেকশন করতে হবে। তো এই ধরনের ভুল আমাদের একদমই করা চলবে না, অবশ্যই আমাদেরকে এটা কারেকশন করতে হবে। এবং নতুন যারা আপনারা গিগ পাবলিশ করবেন, টাইটেল থেকে শুরু করে সব কিছু আপনারা সুন্দরভাবে দেখবেন যে আসলে আপনাদের কোনো স্পেলিং কোনো ভুল আছে কিনা। অলরাইট, সো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। অ্যান্ড আপনার টাইটেলটা প্রিটি মাচ ওকে। অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাকেজের আমরা দেখতে পাচ্ছি 350টা লিড আপনি দিচ্ছেন অনলি $15। ওকে, তারপর হচ্ছে প্রিমিয়াম 500 দিচ্ছেন অনলি $30। প্যাকেজের এই বিষয়টাতে আমি আসলে স্পেসিফিকভাবে আপনাদেরকে কোনো কিছু বলি না, কারণটা হচ্ছে এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। সো আপনি যে সময়টা এখানে ব্যয় করবেন এবং সেটার জন্য আপনি যে পারিশ্রমিকটা এখানে পাবেন, এইটা আসলে আপনার সাথে যায় কিনা। যদি আপনি মনে করেন তাহলে আপনি এখানে 500 লিড আপনি $5 দিতে পারেন, ইটস আপ টু ইউ, নো প্রবলেম। ইমেজের বিষয়টা হচ্ছে যে আপনার কাছে যদি এটা ভালো লাগে তার মানে যে এটা আসলে ভালো, বিষয়টা এমন না। সো অনেক ভালো কোয়ালিটি ইমেজের মধ্যে যখন আপনার এই ইমেজটা থাকবে তখন তো আসলে এটার উপরে আসলে কোনো ক্লিক পড়বে না, মানে বায়ার হয়তো স্ক্রল করে চলে যাবে, অন্য কোনো সেলারের গিগের উপরে ক্লিক করবে, বাট আপনার এই ইমেজটা দেখে আসলে সে ক্লিক করবে না। আর একদিনে আপনার এই ইমেজটা আসলে আপনি যে সব থেকে ভালো একটা ইমেজ ক্রিয়েট করে ফেলবেন, বিষয়টা আসলে এমন না। এটা যদি হয় আপনার ফার্স্ট টাইম ক্রিয়েট, অর্থাৎ আপনি যদি এটা ফার্স্ট টাইম ক্রিয়েট করে থাকেন ইমেজটা, তো এটা আপনাকে আরও আপডেট করতে হবে, আরও সুন্দর করতে হবে। এখন কিভাবে করবেন এটার আইডিয়া নেওয়ার জন্য আপনি যে কাজ করছেন লিড জেনারেশনের উপরে, আপনি ফাইবারে যাবেন, ফাইবারের লিড জেনারেশনের উপরে আপনি সার্চ করবেন, সার্চ করে দেখবেন অনেক সুন্দর কিন্তু অনেক আই ক্যাচি তাদের ইমেজ আছে। সো সেই ইমেজের কোয়ালিটিটা আপনি কপি না করে আপনি তাদের মতো করে কালার চেঞ্জ করে, টেক্সটের ফন্ট চেঞ্জ করে আপনি সেগুলো ট্রাই করে দেখতে পারেন। সো গিগ ডেসক্রিপশনটা এখন তো আপনারা জানেন যে চ্যাট জিপিটি দিয়ে অনেকেই আপনারা গিগ ডেসক্রিপশন লিখে ফেলতে পারছেন সহজেই। অ্যান্ড অবভিয়াসলি অন্য কোনো সেলারের গিগ থেকে আপনি কোনো কিছু কপি করে এখানে আসলে বসাবেন না। সো আর একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনি অ্যাড করেননি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। সো এখানে কিন্তু ইন্ডাস্ট্রি থাকে। আমরা যদি অন্য কোনো গিগে যাই সেই গিগে আমরা দেখতে পারবো, যেমনটা হচ্ছে এই প্রোফাইলে আছে ইন্ডাস্ট্রিগুলো। সো এটা অবশ্যই আপনাকে ইন্ডাস্ট্রিগুলো অ্যাড করতে হবে। এখানে আরো কিছু এফএকিউ সেকশন অ্যাড করা যাবে, সো অবশ্যই ট্রাই করবেন। আর এফএকিউ সেকশনে কি থাকবে, এফএকিউ সেকশনে আপনি কি সার্ভিস দিচ্ছেন, আপনি কোন টুলস ব্যবহার করেন, আপনার এক্সপিরিয়েন্স কত, আপনি তাকে স্যাম্পল দিতে পারবেন কিনা, ওকে, আপনি তাকে রিভিশন দিতে পারবেন কিনা, এই বিষয়গুলো আপনার যদি থাকে সেগুলো কোশ্চেন এবং অ্যান্সার আপনি লিখতে পারেন। এন্ড আমরা ট্রাই করবো ইমেজটা আরো বেশি আই ক্যাচি করার জন্য। অলরাইট, সো এরপরে চলে যাচ্ছি অ্যানাদার একটা প্রোফাইলে। তো সেকেন্ড প্রোফাইলটা সো ফার আই রিমেম্বার দ্যাট এই অ্যাকাউন্টটা অলরেডি আমি একবার রিভিউ করেছি। ইয়েস, লাস্ট একটা ভিডিওতে আমি এটা রিভিউ করেছিলাম। অলরাইট, সো আমরা চলে যাচ্ছি অ্যানাদার একটা প্রোফাইলে। সো তার এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল 7 গিগস উনি পাবলিশ করেছেন। এন্ড যেহেতু উনি এসইও নিয়ে কাজ করেন, ওনার প্রত্যেকটা গিগ হচ্ছে এসইও রিলেটেড। এবং সো এখানে উনি যে কাজটা করেছেন উনি প্রত্যেকটাতে কিন্তু ভিডিও ব্যবহার করেছেন। ওকে, উনি ভিডিও দিয়েছেন। অ্যান্ড ভিডিওর যে থাম্বনেইল, এই ভিডিও থাম্বনেইলটা আসলে খুব বেশি গর্জিয়াস হয়নি। সো আমি যে কোনো একটা, অর্থাৎ
ফার্স্ট যে গিগটা আছে আমি এই গিগটা দেখব। সো এই গিগটা হচ্ছে ওনার কিওয়ার্ড রিসার্চের উপরে, ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর কিওয়ার্ড রিসার্চ। খুবই স্পেসিফিকভাবে উনি দিয়েছেন, এবং যেহেতু কিওয়ার্ড রিসার্চ, সো কিওয়ার্ড রিসার্চ ক্যাটাগরির মধ্যেই উনি রেখেছেন। সো টাইটেলটা ব্যবহার করেছেন আই উইল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড নিশ রিসার্চ ফর ইউর ওয়েবসাইট। ওকে, সো এরপর চলে আসছে ইমেজেস। সো এখানে উনি ভিডিও ব্যবহার করেছেন এবং ইমেজ ব্যবহার করেছেন, হুইচ ইজ গ্রেট। তো আমরা যদি ভিডিওটা আমরা একটু প্লে করে দেখি আসলে যে ভিডিওটা আসলে কি আছে, তো ভেরি সিম্পল। সো নর্মালি হচ্ছে এই ধরনের ভিডিও আমরা ক্যানভা দিয়ে বা অন্যান্য যে টুলস আছে আমরা ব্যবহার করতে পারি। সো ভিডিও বিষয়টা অবশ্যই ইমপ্রুভ করতে হবে। আমরা যদি ভিডিও দিতে চাই তাহলে বেস্ট কোয়ালিটির ভিডিও আমাদেরকে দিতে হবে, অ্যান্ড অবশ্যই আইডিয়ার জন্য ফাইবার বেস্ট। আপনি ফাইবারে গিয়ে আপনার কিওয়ার্ড রিসার্চের উপরে যারা কাজ করছে, আপনি তাদের যদি কোনো ভিডিও থাকে আপনি সেই ভিডিওগুলো দেখবেন, আর চাইলে আপনার সেলফ ভিডিও দিতে পারেন। আর আপনি অবশ্যই ট্রাই করবেন যে বেস্ট কোয়ালিটি ইমেজ দেওয়ার জন্য, অর্থাৎ আপনি ভিডিও ইমেজ দুটাই দিতে পারেন, আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। বাট দ্য ফ্যাক্ট ইজ অবশ্যই আপনাকে বেস্ট কোয়ালিটিটা ট্রাই করতে হবে। আপনি একদিনে পারবেন না ভিডিও সুন্দরভাবে মেক করতে, আপনি একদিনে আপনি ইমেজ ভালো করতে পারবেন না। তো এটা আপনাকে আসলে ডে বাই ডে ইমপ্রুভ হয়ে যাবে। অলরাইট, এরপরে চলে আসছে আমাদের গিগ ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে আপনি ট্রাই করবেন যে আপনি যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করেছেন আপনি এটার কিছু স্যাম্পল এখানে দিতে পারেন। স্যাম্পলগুলো কিভাবে দিতে পারবেন, আপনি চাইলে একটা ডক ফাইল ক্রিয়েট করতে পারেন অথবা একটা গুগল স্প্রেডশিট আপনি ক্রিয়েট করতে পারেন এবং সেই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিবেন। অ্যান্ড এরপর আসছে এফএকিউ সেকশন। এফএকিউ সেকশনে আরো কিছু কোশ্চেন এখানে অ্যাড করবেন। যদি অ্যামাজনের কোনো কিওয়ার্ড রিসার্চ করে থাকেন অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য সেই নিশের উপরে, এবং সেই নিশের আপনি বিষয় এখানে লিখতে পারেন আপনি এই কাজগুলো করেছেন। তারপর আপনি যদি ইউটিউবের উপরে যদি কোনো কিওয়ার্ড রিসার্চ করে থাকেন তাহলে সেই বিষয়গুলো লিখতে পারেন। সেটা আপনাকে ডিপলি চিন্তা ভাবনা করতে হবে, দেন তারপরে আপনি এখানে লিখতে পারবেন যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য আপনি এই নিশের উপরে কিওয়ার্ড রিসার্চ করেছেন, অথবা আপনি ইউটিউবে ভিডিওর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করেছেন। এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে লিখতে পারেন। তো আমার মনে হয় আপনি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন। সো ওভারঅল এই অ্যাকাউন্টে আমাদেরকে এফএকিউ এখানে অ্যাড করতে হবে, এবং যে বিষয়গুলো আপনাকে শেয়ার করলাম সেগুলো অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন ডেসক্রিপশনে অথবা এফএকিউ সেকশনে। আর ভিডিওটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে। অলরাইট, এরপরে চলে যাচ্ছি আমাদের লাস্ট কি ব্যাপার, এটা পাওয়া যাচ্ছে না কেন, এটা কাট ছিল বাদন হোসেন। আমরা আবার ওপেন করে দেখি। সো আই থিঙ্ক বাদন হাসান উনি ওনার গিগটা হয়তো ড্রাফট করে রেখেছেন অথবা পাবলিশ করেননি, অথবা উনি ডিলিট করেছেন সোফার, যেটা হতে পারে। সো নতুন যারা আপনারা ভিডিওটা দেখেছেন, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই পাওয়ারফুল টিউটর হচ্ছে ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন, অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অপিনিয়ন। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।